আল কাইয়ুম অর্থ হলো এমন এক সত্তা যিনি চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন। তার টিকে থাকার জন্য কারোর সাহায্য বা উপায়ের প্রয়োজন নেই। মহাবিশ্বের রক্ষক তিনি শুধু নিজেই অটল নয়, বরং এই পুরো পৃথিবী এবং আসমানের প্রতিটি নিয়মকে তিনি একাই পরিচালনা করেন এবং আগলে রাখছেন। মহান আল্লাহ তাআলার ঘুম বা ক্লান্তি থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। তিনি যদি এক মুহূর্তের জন্য উদাসীন হতেন, তবে এই পুরো মহাবিশ্বের নিমিষেই ধ্বংস হয়ে যেত। প্রতিটি পদক্ষেপ আমরা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কারো না কারো মুখাপেক্ষী। শৈশবে মা বাবা, যৌবনে শিক্ষকের এবং শেষ বয়সে অন্যদের সন্তানদের ওপর নির্ভরশীল। মানুষের এই সীমাবদ্ধতা বিপরীতে আল্লাহ তাআলা সম্পূর্ণ অমুখাপেক্ষী। তিনি বেনিয়াজ। তিনি কারো সাহায্য নেন না, বরং তিনি সবাইকে সাহায্য ও আশ্রয় করেন। এই তো বিশাল আকাশ, চাঁদ ও নক্ষত্র কোনো খুঁটি বা দেওয়াল ছাড়াই শুধুমাত্র আল্লাহর হুকুমে টিকে আছে। বিশাল আকাশে উড়ন্ত পাখি আর উত্তাল সমুদ্রে ভাসমান জাহাজ তার অসীম ক্ষমতার প্রমাণ। যিনি এত বিশাল মহাবিশ্বে নিখুঁতভাবে চালাতে পারেন, তার কাছে আমাদের জীবনের ছোটখাটো সমস্যাগুলো সমাধান করা কোনো ব্যাপারই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কঠিন বিপদে এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের ওসিলায় আমি সাহায্য প্রার্থনা করেছি। যখন নিজেকে একা বা নিরুপায় মনে করবেন, তখন আল কাইয়্যুমকে ডাকুন, কারণ সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিন্তু তিনি সবসময় আছেন এবং থাকবেন।